হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। মিডল ইস্টার্ন পারফিউম ব্র্যান্ডগুলোর মধ্যে খুবই জনপ্রিয় একটা পারফিউম ব্র্যান্ড হচ্ছে রেহান, এবং প্রাইস টু পারফরমেন্স রেশিও হিসেবে রেহানের পারফিউমগুলো এক কথা আনবিটেবল। সো আমার কালেকশনের রেহান পারফিউমগুলো থেকে টপ 10 রেহান পারফিউম নিয়ে আজকে আমি কথা বলবো। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং আপনার ফেভারিট রেহান পারফিউম বেছে নিতে এই ভিডিওটা হেল্প করবে। সো উইদাউট ফার্দার ডিউ, লেটস স্টার্ট দ্য ভিডিও। শুরুতে আমি একটা কথা বলে নিই, রেহানের পারফিউমগুলোর মোটামুটি সিমিলার প্রাইস রেঞ্জে এসছে। পারফিউমগুলোর প্রাইস পয়েন্ট হচ্ছে অ্যারাউন্ড 2200 থেকে 2400 টাকার মধ্যে। সো আজকে আমি রেহানের যতগুলো পারফিউম নিয়ে কথা বলবো সবগুলোর প্রাইস পয়েন্টই হচ্ছে সিমিলার প্রাইস রেঞ্জের মধ্যে। শুরুতে রেহানের যে পারফিউমটা নিয়ে কথা বলবো এটা খুবই পপুলার একটা রিলিজ। দিস ওয়ান ইজ রেহান এলিক্সির। এই পারফিউমটা হচ্ছে জেপিজি লামাল এলিক্সিরের একটা ইন্সপায়ার্ড ভার্সন। লামাল এলিক্সিরের মোটামুটি সিমিলার সর্ট অফ সেন্ট প্রোফাইল পাওয়া যায়। সিমিলারিটিস আমার কাছে অলমোস্ট 80-85% মতো লেগেছে। এই পারফিউমের সেন্ট প্রোফাইল নিয়ে আমি যদি খুব সংক্ষেপে বলতে চাই, খুবই সুইট অ্যারোমেটিক ফ্রেশ সেন্ট প্রোফাইল। সুইটনেসের সাথে সাথে এখানে ফ্রেশনেসের একটা ভাইব পাওয়া যায়। টপ নোটসে এখানে মিন্টের একটা স্মেল পাওয়া যায়, যে কারণে এই পারফিউম ইনিশিয়াল স্প্রে থেকে আপনি একটা ফ্রেশনেস পাবেন। মিন্টের সাথে একটু লেমন বা বার্গামোর একটা স্মেল ইনিশিয়ালি থাকে, বাট আস্তে আস্তে এই পারফিউমটা যখন ড্রাই ডাউনের দিকে যেতে থাকে তখন এটার যে প্রমিনেন্ট নোট ভ্যানিলা, টঙ্কাবিন এবং অ্যারোমেটিক, এই স্মেলগুলো তখন খুব সুন্দরভাবে ফুটে ওঠে। মিন্ট, ল্যাভেন্ডার, ভ্যানিলা, টঙ্কাবিন এই নোটসগুলো এই পারফিউমের সেন্ট প্রোফাইলটাকে খুব সুন্দর একটা ম্যাচুরিটি দিয়েছে, যেটা উইন্টারের জন্য খুবই পারফেক্ট এবং অন্যান্য সময়ে আপনি এটা নাইট আউট বা ডেট নাইটসের জন্য খুব ইজিলি ইউজ করতে পারেন। পারফিউমটার পারফরমেন্স খুবই চমৎকার। এটা আমি অলমোস্ট 8 আওয়ার্সের মতো এটা পারফরমেন্স পাওয়া যায় এবং 2 আওয়ার্সের মতো এটা প্রজেক্ট করে। রেহানের নেক্সট পারফিউমটা হচ্ছে রেহান অবসিডিয়ান। এই পারফিউমটাও খুবই জনপ্রিয় একটা রিলিজ। এটা হচ্ছে ডিওর ওম পাফা পারফিউমের একটা ইন্সপায়ার্ড ভার্সন। এই পারফিউমটার ইনিশিয়াল স্মেল থেকেই ডিওর ওম পাফার যে সিগনেচার স্মেল, যে লিপস্টিকি, আইরিসি এবং পাউডারি যে স্মেলটা, সেই স্মেলটা পাওয়া যায়। তার সাথে সাথে এখান থেকে একটু উডি এবং একটু লেদারের একটা স্মেল থাকে। এই পারফিউমটা হচ্ছে উইন্টার এবং নাইট আউটে ইউজ করার জন্য খুবই চমৎকার একটা পারফিউম। সামারের জন্য এই পারফিউমটা আসলে খুব একটা সুটেবল হয় না, একটু হেভি থিক টাইপ অফ পারফিউম। এই পারফিউমটার পারফরমেন্স ভালো, আমি এখান থেকেও অলমোস্ট 7 আওয়ার্স প্লাস পারফরমেন্স পেয়েছি এবং প্রথম 1.5 আওয়ারের মতো এটা চমৎকারভাবে প্রজেক্ট করে। আমার এই তালিকার রেহানের নেক্সট পারফিউমটা হচ্ছে রেহান অ্যাজোনিস ইকারাস। খুবই ফ্রেশ একটা পারফিউম। প্রথম স্প্রে থেকে যে স্মেলটা পাবেন সেটা থেকে আপনার মনে হবে যে একদম ফ্রেশ কমলা ছেলার সময় কমলার ছিলকা থেকে যে স্মেলটা পাওয়া যায়, সিমিলার সর্ট অফ স্মেল এই পারফিউমের ইনিশিয়াল স্প্রে থেকে আসে। আর একটু সোজা ভাষায় বললে একদম ফ্যান্টা বা মিরিন্ডার যে স্মেল, আপনি এই পারফিউমের স্মেলটাকে সেই স্মেলের সাথে ইজিলি কম্পেয়ার করতে পারেন। খুবই ফ্রেশ, ফ্রুটি, অরেঞ্জি, সিট্রাসি একটা স্মেল। অরেঞ্জ সিট্রাসের স্মেলের সাথে এখানে জিঞ্জার, নেরোলি, মাস্ক এবং অ্যাম্বারগ্রিসের স্মেলটা পাওয়া যায়। ওভারঅল এই পারফিউমের স্মেলটা খুবই ফ্রেশ এবং এই পারফিউমের স্মেল প্রোফাইলে কমলার স্মেলের একটা আধিক্য থাকে। অন্যান্য ফ্রেশ পারফিউমের মতো এই পারফিউমের যে একটা ইস্যু, সেটা হচ্ছে এটার পারফরমেন্স। ফ্রেশ পারফিউমগুলোর মতো এই পারফিউমটার পারফরমেন্স একটু উইক। আমি এই পারফিউমটা ইউজ করে অ্যারাউন্ড 4 আওয়ার্সের মতো পারফরমেন্স পেয়েছি এবং এটা 1 আওয়ার্সের মতো প্রজেক্ট করে। নেক্সট রেহানের পারফিউমটা হচ্ছে রেহান ইটালিয়া। এই পারফিউমের সেন্ট প্রোফাইলটা জার্জ অফ ন্যাক্সাস পারফিউমের সিমিলার সর্ট অফ সেন্ট প্রোফাইল। সো সুইট, হানি, টোবাকো বেসড একটা খুবই চমৎকার পারফিউম। এটা টপ নোটসের দিকে বার্গামো এবং লেমনের একটা ফ্রেশনেস থাকে, তার সাথে ল্যাভেন্ডারের স্মেলটা পাওয়া যায় এবং আস্তে আস্তে এই পারফিউমটা যখন ড্রাই ডাউনের দিকে যেতে থাকে তখন এটার যে মেজর যে নোটসগুলো সেগুলো ডমিনেন্ট করে। তার মধ্যে হচ্ছে হানি, টোবাকো, সিনামন, স্পাইসি, ভ্যানিলা এবং টঙ্কাবিনের একটা সুইটনেস থাকে। আমার কাছে এই পারফিউমটা ইউজ করে এটা স্মেল প্রোফাইলটা জার্জ অফ ন্যাক্সাসের অলমোস্ট 85-90% সিমিলার লেগেছে এবং এটার পারফরমেন্স এবং প্রজেকশনও খুবই ভালো। আমি এটা ইউজ করে অলমোস্ট 6 আওয়ার্স প্লাস পারফরমেন্স পেয়েছি এবং 1 to 1.5 আওয়ার্সের মতো এটা প্রজেক্ট করে, তারপর আস্তে আস্তে স্কিন সেন্ট হয়ে যায়। নেক্সট পারফিউমটা হচ্ছে রেহান লায়ন। রেহানের খুবই জনপ্রিয় একটা রিলিজ। এটা হচ্ছে জেপিজি আলট্রামেলের একটা ইন্সপায়ার্ড ভার্সন। এই পারফিউমটার স্মেল প্রোফাইল জেপিজি আলট্রামেলের অলমোস্ট 85-90% সিমিলার সর্ট অফ সেন্ট প্রোফাইল। পারফিউমটার ইনিশিয়াল স্প্রে থেকে পিয়ার, বার্গামো, মিন্ট, ল্যাভেন্ডার একটা স্মেল পাওয়া যায়। তারপর এখান থেকে যে মশলাদার যে স্মেলটা, বিশেষ করে কিউমিন এবং সিনামনের স্মেলগুলো খুব চমৎকারভাবে আসে। সুইটনেসের যে মেইন রিজন ভ্যানিলা, প্যাচিওলি এবং অ্যাম্বার, এই নোটসগুলো থাকে। আমার কাছে এই পারফিউমটা সেন্ট প্রোফাইলের ফ্রেশনেস এবং ওয়ার্মনেসের খুব চমৎকার একটা মিক্স বলে মনে হয়েছে। উইন্টার ইউজ করার জন্য খুবই পারফেক্ট একটা চয়েস হচ্ছে রেহান লায়ন। সামারেও ইউজ করতে পারেন, ইভিনিংয়ে বা নাইট আউটে পারফিউমটা খুব চমৎকারভাবে পারফর্ম করে। অল থ্রু দ্য ইয়ার ইউজ করার মতো একটা রিলিজ এবং এই পারফিউমটার পারফরমেন্সও আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাপড়ে এবং স্কিনে এটা 6 আওয়ার্স প্লাস পারফর্ম করেছে এবং প্রজেক্ট করেছে অলমোস্ট 1.5 আওয়ারের মতো। যারা অলরাউন্ডার একটা পারফিউমের খোঁজে আছেন, রেহান লায়ন পারফিউমটা তাদের জন্য একটা অসাম চয়েস হবে। রেহানের নেক্সট পারফিউমটা হচ্ছে রেহান প্যাসিফিক অরা। এটা হচ্ছে এলভি প্যাসিফিক চিলের একটা ইন্সপায়ার্ড ভার্সন। খুবই ফ্রেশ এবং সিট্রাসি একটা পারফিউম। সিট্রাস, অরেঞ্জ, বার্গামো,
মিন্ট এই নোটসগুলো এটার ইনিশিয়াল স্প্রে থেকে পাওয়া যায়। অরেঞ্জ এবং লেমনের খুব চমৎকার একটা বার্স্ট অফ ফ্রেশনেস এই পারফিউমের শুরুর স্মেল থেকে থাকে। এই পারফিউমের সেন্ট প্রোফাইল নিয়ে যদি সিম্পলিফাই করে বলতে চাই, খুবই ফ্রেশ, সিট্রাসি, অরেঞ্জি, লেমনি একটা স্মেল, তার সাথে একটু শাওয়ার জেলের একটা ভাইব থাকে। একটা ফ্রেশ শাওয়ার নিয়ে বেরিয়ে আসলে যেরকম একটা ফ্রেশনেস এবং স্মেলের চিন্তা আপনার মাথায় আসবে, ঠিক সেরকমই একটা স্মেল। এলভি প্যাসিফিক চিলে যতগুলি ইন্সপায়ার্ড পারফিউম আমি ইউজ করেছি তার মধ্যে আমার কাছে এই পারফিউমটা বেশ টপ নচ বলে মনে হয়েছে স্মেল প্রোফাইলের দিক থেকে। বাট এটার সমস্যার দিক হচ্ছে এটার পারফরমেন্স। আমি এই পারফিউমটা ইউজ করে অ্যারাউন্ড 5 আওয়ার্সের মতো লংজিভিটি পেয়েছি এবং 1 to 1.5 আওয়ার্সের মতো এটা প্রজেক্ট করে তারপর আস্তে আস্তে স্কিন সেন্ট হয়ে আসে। নেক্সট পারফিউমটা হচ্ছে রেহানের ভেরি রিসেন্ট রিলিজ রেহান নকটার্নো এলিক্সির। এই পারফিউমটা হচ্ছে ব্লু ডিশানের এক্সক্লুসিভ এবং ব্লু ডিশানের পারফিউমের একটা সিমিলার সর্ট অফ স্মেল প্রোফাইল নিয়ে এসছে। শুরুতেই অনেকের মতো আমার কাছেও পারফিউমটার স্মেল প্রোফাইল নিয়ে যেই এক্সপেকটেশনটা ছিল সেটা হচ্ছে রেহান নকটার্নোর একটা সিমিলার সর্ট অফ স্মেল প্রোফাইল নিয়ে এই পারফিউমটা হয়তো আসবে, বাট একটা ডিফারেন্ট সর্ট অফ স্মেল প্রোফাইল নিয়ে পারফিউমটা এসছে। এই পারফিউমের স্মেল প্রোফাইল নিয়ে যদি বলতে যাই, এখানে বার্গামো, মিন্ট, লেমন জেস্ট, স্পাইসি, একটু ল্যাভেন্ডারি এবং তার সাথে এটার যে ডমিনেন্ট স্মেলটা উডি অর্থাৎ স্যান্ডালউডের একটা স্মেল খুব চমৎকারভাবে থাকে। ইনিশিয়ালি স্প্রে করার পরে এই পারফিউমটার যে ফ্রেশনেস থাকে ঠিক তার সাথে সাথেই এর উডি স্মেলটা সারফেসে চলে আসে এবং তারপরে মোটামুটি ড্রাই ডাউন পর্যন্ত এই উডি স্মেলটা থাকে। সো পারফিউমের ফ্রেশনেসের সাথে সাথে এটার যে ডমিনেন্ট উডি নোটটা পারফিউমের সেন্ট প্রোফাইলকে একটা ম্যাচিউরিটি দিয়েছে এবং বেশ ম্যানলি একটা পারফিউমে কনভার্ট করেছে। একদম ইয়াং পিপলদের চাইতে একটু ম্যাচিওর পিপলের জন্য পারফিউমটা খুবই সুইটেবল হবে। 6 আওয়ার্স প্লাস এটা লংজিভিটি থাকে এবং 1.5 to 2 আওয়ার্সের মতো এটা প্রজেক্ট করে, তারপরে আস্তে আস্তে স্কিন সেন্ট হয়ে যায়। সো রেহানের লাস্ট 3টা পারফিউমের মধ্যে অন্যতম একটা পারফিউম হচ্ছে রেহান টেরা। খুবই স্পাইসি একটা রিলিজ, যারা খুবই ম্যানলি স্পাইসি একটা পারফিউম পছন্দ করেন তাদের জন্য রেহান টেরা হচ্ছে একদম আদর্শ একটা পারফিউম। এই পারফিউমটা আমি হাতে পাওয়ার পরে যখন ইউজ করি আমি এটা স্মেল প্রোফাইলে মোটামুটি উড়ে গিয়েছিলাম। এই পারফিউমের স্মেল প্রোফাইল থেকে এলাচ, দারচিনি, আদা, জিরা, ধনিয়া, আমার মনে হয় এমন কোনো স্পাইস আছে যেগুলো বাদ গিয়েছে, সবগুলো স্পাইসি নোটের একটা চমৎকার মিক্সচার এই পারফিউমের সেন্ট প্রোফাইল থেকে পাওয়া যায়। তার সাথে সাথে প্যাচুয়ালি, স্যাফরন, অ্যাম্বার, উডি, উড মিলিয়ে খুবই হেভি, থিক, স্পাইসি এবং খুবই ম্যানলি একটা পারফিউম। এই পারফিউমের একটা বিশেষত্ব হচ্ছে পারফিউমটা সবার কাছে হয়তো ভালো লাগবে না, বাট যাদের কাছে ভালো লাগবে তাদের কাছে খুবই ভালো লাগবে। আমার কাছে প্রথম দিকে একটু খটকা লাগলেও পারফিউমটা আমি ইউজ করার পর থেকে আস্তে আস্তে পারফিউমটা আমার খুবই ফেভারিট একটা পারফিউমে পরিণত হয়েছে। ম্যানলি বোল্ড পারফিউম যাদের খুবই পছন্দ তাদের জন্য পারফেক্ট একটা পারফিউম হচ্ছে রেহান টেরা। অলমোস্ট 8 আওয়ার্সের মতো এটার পারফরমেন্স এবং 2 আওয়ার্স প্লাস এটার প্রজেকশন থাকে। উইন্টারে ইউজ করার জন্য একেবারে পারফেক্ট একটা পারফিউম। নেক্সট পারফিউমটা হচ্ছে রেহান নকটার্নো, দ্য ওজি নকটার্নো। এই পারফিউমটা শুরু থেকেই বেশ হাইপড একটা পারফিউম এবং এই পারফিউমটা এতই হাইপ থাকে এটা স্টকে আসার সাথে সাথে আমি দেখেছি সবগুলো অনলাইন পেজে এবং শপে এটা স্টক আউট হয়ে যায় অল্প কিছুদিনের মধ্যেই। এই পারফিউমের জনপ্রিয়তার পেছনে ওটার অন্যতম কারণ হচ্ছে এটার যে সেন্ট প্রোফাইলটা। খুবই জনপ্রিয় দুটো পারফিউম, ব্লু ডি শ্যানেল এবং ডিওর সাওয়াজের একটা মিক্স সর্ট অফ সেন্ট প্রোফাইল। ডিওর সাওয়াজের স্মেল প্রোফাইলে যে একটা স্পাইসিনেস থাকে সেই স্পাইসিনেসটা এখানে বেশ টোন ডাউন করা হয়েছে। সো এখান থেকে আপনি হচ্ছে ফ্রেশ, লিটল বিট অফ স্পাইসি এবং শাওয়ার জেলের খুব সুন্দর একটা ভাইব পাবেন পারফিউমটা ইউজ করে। আউট অফ দ্য শাওয়ার একটা ভাইব এই পারফিউমটা থেকে পাওয়া যায় এবং ড্রাই ডাউনে এখান থেকে একটা উডি সর্ট অফ স্মেল পাওয়া যায়, যেটা খুবই ওভারপাওয়ারিং না কিন্তু খুব চমৎকারভাবে ব্লেন্ড হয়েছে পারফিউমের স্মেল প্রোফাইলে। অফিস এনভায়রনমেন্টে ইউজের জন্য পারফিউমটা আমার কাছে খুবই পারফেক্ট চয়েস বলে মনে হয়েছে। অ্যারাউন্ড 5 থেকে 5.5 ঘন্টার মতো এটা পারফরমেন্স থাকে এবং প্রজেকশন 1.5 ঘন্টার মতো এটা প্রজেক্ট করে তারপর আস্তে আস্তে স্কিন সেন্ট হয়ে আসে। এবং দ্য লাস্ট পারফিউম ইজ রেহান অ্যাকোয়াটিকা। রেহানের লাইন আপে আমার সবচেয়ে ফেভারিট পারফিউম। এই পারফিউমটা আমার ফেভারিট হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে ফ্রেশ ট্রপিক্যাল একটা স্মেল প্রোফাইল। বিশেষ করে এখানে লেমন, ম্যান্ডারিন, বার্গামোর নোটের সাথে ক্রিমি কোকোনাটি একটা নোট থাকে। কোকোনাটি নোটটা এই পারফিউমের ট্রপিক্যাল ভাইবটা দিয়েছে এবং এই কোকোনাটি নোটটা কোনো ক্যাটকেটা নারকেল তেলের কোকোনাটের গন্ধ না, এটা হচ্ছে খুবই সুন্দর ক্রিমি কোকোনাটি একটা স্মুথ একটা স্মেল যেটা আপনাকে চমৎকার একটা ফ্রেশনেসের মধ্যে রাখবে সারাদিন। এবং এই পারফিউমটা স্মেল প্রোফাইল থেকে আপনারা যে স্মেলটা পাবেন সেটা হচ্ছে ক্রিড ভার্জিন আইল্যান্ড ওয়াটারের একটা সিমিলার সর্ট অফ স্মেল। ইন্সপায়ার্ড পারফিউমগুলোর মধ্যে যে পারফিউমগুলো খুবই ভালোভাবে তাদের অরিজিনাল পারফিউমের স্মেল প্রোফাইলকে মিমিক করতে পেরেছে বা রিফ্লেক্ট করতে পেরেছে তার মধ্যে এই পারফিউমটা একটা। বাট এটারও হচ্ছে অন্যান্য ফ্রেশ পারফিউমগুলোর মধ্যে যে ইস্যুটা সেটা হচ্ছে এটা পারফরমেন্স ইস্যু। আমি পারফিউমটা ইউজ করে অ্যারাউন্ড 4.5 to 5 আওয়ার্সের মতো পারফরমেন্স পেয়েছি এবং এটার প্রজেকশনও মোটামুটি 1 ঘন্টার মতো থাকে, তারপরে এটা আস্তে আস্তে স্কিন সেন্ট হয়ে আসে। পারফরমেন্সের ইস্যুটা বাদ দিয়ে আপনি যদি শুধু সেন্ট প্রোফাইলের কথা চিন্তা করেন তাহলে এটা একটা টপ নচ পারফিউম। সো এই ছিল রেহানের টপ 10টা পারফিউম নিয়ে আমার আজকের ভিডিও। এই ভিডিওতে আমি যতগুলো পারফিউম দেখেছি এই পারফিউমগুলো হচ্ছে আমার নিজস্ব পছন্দের সেরা 10টা পারফিউম রেহানের। সো যেহেতু এটা আমার পার্সোনাল চয়েস, এখানে আমার পছন্দের সাথে আপনার পছন্দ হয়তো নাও মিলতে পারে, বাট তারপরেও আমি আমার পার্সোনাল প্রেফারেন্সগুলো শেয়ার করেছি। এবং এই 10টা পারফিউমের মধ্যে আমার পছন্দের সেরা 3টা পারফিউম হচ্ছে রেহান অ্যাকোয়াটিকা, রেহান টেরা এবং রেহান নকটার্নো।
সো দ্যাটস ইট ফর টুডে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। এরকম অন্যান্য লাইন আপের সেরা পারফিউমগুলো নিয়ে ভিডিও দেখার জন্য পারফিউম পারফেকশনের সাথেই থাকুন। আনটিল দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফিজ।